নতুন একটা পেজ খোলার পর প্রথমে আমাদেরকে টেনশন করতে হয় ফলোয়ার নিয়ে। আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে ফলোয়ার নিয়ে আর টেনশন করতে হবে না। নতুন অবস্থায় যদি আমাদের ফেসবুক পেজে কিছু ফলোয়ার্স গেইন করতে পারি, পরবর্তীতে সেই ফলোয়ার্সরা যদি আপনার ভিডিওগুলো দেখা শুরু করে, তাহলে কিন্তু ফেসবুক আপনার সেই ভিডিওগুলো রিকমেন্ড করবে আরো মানুষের কাছে। এভাবে কিন্তু আপনার ফেসবুক পেজটা ধীরে ধীরে বড় হতে থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফেসবুক পেজ খোলার পর সেই ফেসবুক পেজে অল্প কিছু ফলোয়ার্স গেইন করা। সেই কাজটা কিন্তু আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়, কঠিন হওয়ারই কথা, কারণ একটা ফেসবুক পেজ খোলার পর সেই ফেসবুক পেজটা বেশি পরিমাণে সাজেস্টে যায় না, সেই ফেসবুক পেজটা রিকমেন্ড করে না। তার জন্য কিন্তু আমাদেরকে রিকমেন্ড করাতে হয়। আর যদি আপনার সেই পেজটা একবার রিকমেন্ড করে, তাহলে কিন্তু সেই পেজে ফ্রেন্ডস ফলোয়ারের অভাব হবে না। আর তার পাশাপাশি তো অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। তো মেজর সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আই হোপ ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। তো ফার্স্ট অফ অল আপনার ফেসবুক পেজটা খোলার পর প্রফেশনালি সেটিংসগুলো ওকে করতে হবে। প্রফেশনালি সেটিংস ওকে হয়ে যাওয়ার পর আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজের মাধ্যমেই কিন্তু মূলত প্রথম ধাপ আপনার ফেসবুক পেজটা র্যাঙ্কিং করার জন্য প্রথম ধাপটা আপনাকে কমপ্লিট করতে হবে। পেজটা প্রফেশনালি সেট আপ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, যেই কারো একটা পুরাতন একটা ফেসবুক আইডিতে চলে আসবেন, মোটামুটি ফ্রেন্ডস ফলোয়ার রয়েছে এরকম একটা ফেসবুক আইডিতে চলে আসবেন। বা আপনি চাইলে আপনার অ্যাডমিন আইডিতেও যেতে পারেন, বা আপনি যে কারো আইডিতে যেতে পারেন, বা আপনার ফেসবুকের পেজটা অ্যাডমিন নেই, আপনার কাছে একাধিক ফেসবুক আইডি রয়েছে, এরকম আইডিতেও কিন্তু যেতে পারেন। ফেসবুক আইডিতে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে আসার পর এখান থেকে আপনি কি করবেন, আপনার যে ফেসবুক পেজটা সেই ফেসবুক পেজটা সার্চ করে আনবেন। এখান থেকে আমি যে কোনো একটা অন্যজনের একটা ফেসবুক পেজ সার্চ করে আনতেছি। এখান থেকে সার্চ করবেন, যে কারো ফেসবুক আইডিতে কিন্তু যেতে পারবেন, বা আপনার ফেসবুক আইডি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। করার পর এখান থেকে কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি পাবেন ইনভাইট ফ্রেন্ডস নামে একটি অপশন, ইনভাইট ফ্রেন্ডস। এই ইনভাইট ফ্রেন্ডসের মাধ্যমেই কিন্তু আপনাদের মূলত কাজটা করতে হবে। তো এখান থেকে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে দিলাম। ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অল 1000, এখান থেকে আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর 1000 মানুষের কাছে আপনার ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার জন্য কিন্তু ইনভাইট চলে যাবে। আর সেখান থেকে মিনিমাম 5 জন, 10 জন, 20 জন তো আপনার ফেসবুক পেজটা ফলো করবে, যারা আপনাকে চিনে তাদের কাছে কিন্তু ইনভাইট চলে যাবে। অন্তত 20 জন তো আপনার ফেসবুক পেজটা ফলো করবে। যখন 20 জন আপনার ফেসবুক পেজটা ফলো করবে, তখন কিন্তু সেই 20 জনের দ্বারাই আরো 20 জনের কাছে ফেসবুক আপনার ফেসবুক পেজটা রিকমেন্ড করবে। তখন কিন্তু ধীরে ধীরে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে। আর এখানে শুধু যে 1000-এর কাছে আপনি ইনভাইট পাঠাতে পারবেন এরকম কিন্তু না, আপনি চাইলে দৈনিক 4 থেকে 5 বার আপনি এভাবে ইনভাইট পাঠাতে পারেন আপনার ফেসবুক আইডি দিয়ে, বা অন্য কারো ফেসবুক আইডি দিয়ে। আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনার দেখা হলো, তাদের ফেসবুক আইডিটা নিয়ে কিন্তু আপনি এভাবে ইনভাইট পাঠাতে পারেন। ইনভাইটটা কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয় নাই। এখান থেকে সেন্ড ইনভাইটেশন 1000, এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ইনভাইট সেন্ড হয়ে গেছে, আমাদের কাজটা কমপ্লিট। এতটুকু কাজের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটা রিকমেন্ড করতে পারেন। এখন আপনারা বলতে পারেন এটা তো অনেক পুরাতন টেকনিক দেখালেন। এটা পুরাতন টেকনিক হলেও কিন্তু সেই কাজগুলো আপনারা করেন না বিধায় কিন্তু আপনাদের ফেসবুক পেজগুলা সাজেস্টে যায় না। এখন আপনাদের যে নতুন পেজে এই কাজগুলো করতে হবে এরকম কিন্তু না। আপনি চাইলে আপনার পুরাতন পেজ আপনি সেই পেজেও কিন্তু ইনভাইটগুলো করতে পারেন, এতে করে কিন্তু আপনার ফ্রেন্ডস ফলোয়ার বাড়া শুরু হয়ে যাবে। তো এটা পুরাতন একটা টেকনিক হলেও টেকনিকটা কিন্তু খুবই কার্যকরী। আপনি একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি আপনার কাজে আসে তাহলে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন। আর আপাতত ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে কমেন্ট করার জন্য ভিডিওটা আর খুঁজতে হবে না, আপনার টাইমলাইনে গিয়ে কিন্তু ভিডিওতে কমেন্ট করে আসতে পারবেন। আর এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে পেজটা অবশ্যই মাস্ট বি ফলো করে রাখবেন।